এটা আসলে এনএসসির দায়িত্ব, মাঠটার ডিস্ট্রিবিউশন কীভাবে করবে। এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। তো এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসিকে বলেছি, এটা আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি। এনএসসিকে বলেছে যে ভার্বালি, এটা কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন পর্যন্ত চলতে পারে, ক্রিকেট সিজনটা আমরা ঠিকমতো পাবো কিনা। কারণ আমাদের আরও এজ লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিংয়ের বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য একটা স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। ইনফ্যাক্ট এই সাকিব আল হাসান নিয়ে কথা বলার জন্য আমাদের বোর্ডে মিডিয়া ডিপার্টমেন্ট আছে। আর ছবি নিয়ে ঢুকবে কি না ঢুকবে বা যে ঘটনাগুলো ঘটেছে, আপনি যেভাবে প্রথম কোশ্চেনটা করলেন, সাকিবকে আমি চিনি খুব ছোটোবেলা থেকে, যখন সে বাংলাদেশ টিভি ঢুকে খেলে। তো ওই হিসাব থেকে আজকে 17-18 বছর তাকে আমি দেখি এবং তাকে চিনি এবং তাকে মূল্যায়ন করি একজন ক্রিকেটার হিসেবে। আর বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে, তারা বলবে সাকিবের পোস্টে ঢুকবে কি ঢুকবে না। আমরা তো কখনো বলি না যে পলিটিক্যাল কোনো ইস্যু এখানে আছে বা পলিটিক্যাল কোনো এনভায়রনমেন্টের কারণে সাকিবের পোস্টটা ছেড়ে হচ্ছে বা সাকিবকে কোনো অ্যাপিয়ারেন্স দেওয়া হচ্ছে। দেখেন, আমাদের আয়োজন বলতে কি, আমাদের আয়োজন তো আপনিও সম্পৃক্ত আছেন না, আপনি তো মিডিয়া ফোকাস করছেন এখানে। এখানে আপনারও দায়িত্ব আছে, আপনারও ওইভাবে খোলাসা করো না। ওটা আপনি কি বলবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের ইস্যু হচ্ছে এইটা। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট 25টা ডিরেক্টর কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে। তো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের সাথে আপনি কথা বললেই ভালো যে কেন এই ঘটনা ঘটছে, তাই না? আর সাকিবের বিষয়ে আমার যে সফট কর্নার যেটা, সেটা বাংলাদেশের কারণে ওর ব্র্যান্ড ভ্যালু, এবং ও বাংলাদেশে একজন নিঃসন্দেহে আমাদের ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের। ওই আবেগ, ওই ফিলিংসটা থেকে আমি সাকিবের ব্যক্তি কার্যক্রম আমি পছন্দ করছি না। এক্স্যাক্টলি ওইটাই, আমি ওইটাই বলছি, আর কিছু না। আর ও পোস্টে নিয়ে ঢুকবে কিনা ঢুকবে, আসলে ডিসিপ্লিনারি কমিটির ইস্যুটা আমার। আচ্ছা, ওনাদের কাছে আসার আগে আমি জাস্ট খালি একটু একটা পয়েন্ট অ্যাড করে দিই। সেটা হচ্ছে এখানে ছায়া কমিটির নাম কিন্তু কোথাও আসেনি, কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয়ে এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন। এটা ওনার লিডারশিপ স্টাইল। ফর এক্সাম্পল, এখানে আমাদের ফর্মার ক্রিকেটার আছেন, ফর্মার ক্যাপ্টেন আছেন আমাদের বোর্ডে হয়তো 5 জন। তো ওনাদের হয়তো অবভিয়াসলি ওনাদের ইনপুট নেবেন, ওই লাইনে ওনার যেহেতু এক্সপার্ট, সেটাই অনেক সময় হয়তো ওনাদের মতামত গ্রহণ করে থাকেন এবং এটা পজিটিভলি কনসিডার করেন। আজকে কিন্তু আমাদের লম্বা মিটিং হয়েছে, আমরা মনে হয় আপনারা সবাই জানেন। আমাদের নতুন বোর্ড এবং আমরা সবাই চাচ্ছি ডে বাই ডে আমাদের নিজেদের কী করে আরও সুন্দর কিছু করা যায়, ক্রিকেটের জন্য ভালো কাজ করা যায়। বিভিন্ন আঙ্গিকে কথা হয়েছে, সিসিডিএম নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা হয়েছে, ফ্যাসিলিটি টাচ করা হয়েছে, গ্রাউন্ডস টাচ করা হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের কোনো কমিটি আছে কিনা, বেসিক্যালি দেখেন বাংলাদেশ টিম খেলছে, জয় পরাজয় তো মাঠে থাকবেই, কখনো কখনো খারাপ হবে, কখনো ভালো হবে। বাট দিন শেষে আমাদের এই বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন। তো এটা একটা উপকারিতাও আছে যে এই যে যারা ডিরেক্টর একদম ডিরেক্ট আমি বলবো ক্রিকেটিং লাইনে ছিলেন, তাদের কাছ থেকে এই ফিডব্যাকটাও কিন্তু ন্যাশনাল টিমের জন্য বা যে কোনো এজ লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিকজ যারা একদম ক্রিকেট মাঠের সাথে ছিলেন। তো আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে। আমাদের এখানে এক্স ক্যাপ্টেন ফারুক ভাই আছেন, আমি, রাজ্জাক এবং ফাইম ভাই, সবাই আমরা যারা আছি, বুলু ভাই সহ, তারা যেন একটু আমরা যেন অবজার্ভ করতে থাকি, ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এবং আমাদের আরও অনেক কিছু ডিসিশন হয়েছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চিন্তা করেছি কী করে ডেভেলপ করা যায়। আমরা আজকে যেমন একটা আলাপ করেছি, আমরা নিজেরা অনেকেই প্রস্তাব দিয়েছি, বিভিন্ন রকম প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার বলতে পারছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের বর্তমানে খেলা হয় ঢাকা, চিটাগাং এবং সিলেটে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায় এই খেলাগুলোকে মাঠে অন্যান্য জায়গায় ছড়াই দিতে হবে। বিকজ দিন শেষে আপনি যদি জনপ্রিয় করতে চান ক্রিকেটকে, আমার মনে হয় যে হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমগুলোতে যেতে হবে আমাদের, এবং ওই সব জায়গাগুলোকে ক্রিকেটকে খুব কাছে নিয়ে যেতে হবে। এবং আরও অনেক কিছু এজেন্ডা হয়েছে। আমি বলবো যে সব কিছু মিলে আমরা খুব পজিটিভ, সব জায়গায় চেষ্টা করেছি কী করে বেস্ট জিনিসটাকে আমরা আউটকাম নিয়ে আসতে হবে। অনেক হয়তো বাজেট নিয়ে টুকটাক আলাপ হয়েছে,
এখানে বাজেট নিয়ে আমরা কতখানি কস্ট মিনিমাইজ করতে পারি, কোয়ালিটি মেনটেন করে। তো সব কিছু ওভারঅল আমাদের একটা সুন্দর পজিটিভ মিটিং হয়েছে। আই হোপ যে আমরা খুব ভালো পথে আছি। ভবিষ্যতে আরও অনেক কিছু আপনারা দেখবেন, আশা করছি যে আরও ভালো কিছু আমরা নিয়ে আসবো। যতক্ষণ পর্যন্ত ট্রাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝবেন না আসলে কোথায় যাবেন, আপনি কোথাও পৌঁছাবেন। আমি মনে করি যে আশরাফুল কিন্তু আপনি যদি দেখেন যে বাংলাদেশ ক্রিকেটের, আমরা তো অবশ্যই 97-এর পরে আমরা কিন্তু শুরু হয় আমাদের 2000 সালে টেস্ট সিরিজ পাই, বাট আশরাফুলের সেই সেঞ্চুরিটা কিন্তু আমি বলবো প্রথম আমাদের আইকনিক প্লেয়ার আশরাফুল, যে কিনা ওয়ার্ল্ড ক্রিকেটকে দেখাই দিয়েছে যে আমার মনে হয় যে একটা প্লেয়ার যে আসছে বাংলাদেশে নতুন। আশরাফুল কিন্তু লেভেল 3 কোচিং কোর্স করছে, বিভিন্ন জায়গায় এখন খেলছে, সুপার একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা হোয়াই নট আশরাফুলের এত সুন্দর একটা তার ক্যারিয়ার ভবিষ্যতে আমরা যদি পেয়ে যাই, আমার মনে হয় যে আমাদের বোর্ড ওইভাবে চিন্তা করেছেন যে আশরাফুলকে আমাদের টিমের সাথে রেখে তার কাছ থেকে তার প্লেয়িং এক্সপিরিয়েন্সটাকে ওখান থেকে শেয়ার করা, এবং ভবিষ্যতে আমাদের খেলোয়াড়রা যে ধরনের অনেক সময় ভুল করছে, আমি নিজেও টকশোতে বলি যে আমাদের খেলোয়াড়রা কিন্তু ট্যাকটিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করছে। আমরা কিন্তু শর্টস সবাই খেলা জানি, সুইপ সবাই খেলতে পারি, হুক সবাই খেলতে পারি, পুল খেলতে পারি, কিন্তু কোন বলটা কোন সময় খেলবো, কোন বলটা কোন সময় ছাড়া উচিত, সেই জায়গার ট্যাকটিক্যাল জায়গাগুলো আমরা মিস করছি। নিঃসন্দেহে অনেক কোচ আছে, আরও বড় বড় মানুষ আছেন, কিন্তু আশরাফুলের ওইখানে আমি বলবো যে ইনক্লুশনটা আমার কাছে মনে হয় যে এক্সট্রা একটা সাপোর্ট দিতে পারে। আশরাফুল অনেক বড় বড় ইনিংস খেলেছে আমার কাছে মনে হয়, আপনি সবাই দেখেছেন, এবং যেই সময় খেলেছে তখন কিন্তু আমরা আন্ডারডগ টিম ছিলাম, এবং আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার মতো টিমে রেখেছে, সে ওই মুহূর্তে কীভাবে এত বড় সেঞ্চুরি করেছে, শ্রীলঙ্কার সাথে কী করে রান করেছে, এগুলো আমার কাছে মনে হয় যে পাশে থাকলে আমরা চাই যে আমাদের দেশের যে প্রোডাক্ট সেগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসা, তাদের কাছে বেস্ট ফিডব্যাকটা নিয়ে আসা। আমাদের এই মুহূর্তে আইডেন্টিফাই করা হয়েছে যে আমাদের কোথায় এডিশনাল সাপোর্ট দরকার আমাদের টিমের, তো সেটা বিবেচনা করেই আমাদের মনে হয়েছে আমাদের ব্যাটিংয়ের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দরকার এবং স্পেশালাইজড একজন ব্যাটিং কোচ দরকার টিমের সাথে। এই মুহূর্তে তো আয়ারল্যান্ড সিরিজটা পর্যন্ত এই সিদ্ধান্ত এসেছে, এরপরে আবার নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে বাদবাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ব্যাটিংয়ের দায়িত্বে কে ছিল? সাউদ্দিন ভাই হেড কোচ, ওনারা দুইজনই সাপোর্ট দিচ্ছেন, স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে মোহাম্মদ আশরাফুল থাকবে। জি, আপনি যে বলছেন নাক গলানো একটা বাজে ওয়ার্ড ইউজ করে, আমার কাছে মনে হয় দেখেন আমরা ফ্যামিলি মেম্বার, আমার কাছে মনে হয়। হ্যাঁ, দেন বাংলাদেশ টিম, হ্যাঁ আমি বলছি না আমি বলি হ্যাঁ হ্যাঁ না না বাজে বলতে আমি কোন সেন্সে বলছি যে ওই ওনার কোশ্চেনের কথা তো আমি বলছি, আমি কিন্তু অন্যজনের বলছি না। যে আমরা একটা পরিবার, আমরা বাংলাদেশ টিম রেজাল্ট করলে আমরা সবাই ভালো আনন্দ পাই, খারাপ খেলে সবার মন খারাপ করে, এটা সবাই পার্ট। কিন্তু আমরা এখন ধরেন বাংলাদেশ টিমে যেহেতু আমাদের একটা খেলাধুলার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমি মনে করি বা আমরা সবাই মনে করি, ওনারা সবাই বোর্ড মেম্বার তাই মনে করেন যে না আমরা একটু মনিটরিং করা যে আমাদের কোন কোন জায়গায় আরও বেশি মনোযোগী হওয়া উচিত, কোন কোন জায়গায় আমরা সাপোর্ট দেওয়া উচিত, সেই পরিপ্রেক্ষিতেই হয়তো এই আলাপ আলোচনাটা হয়েছে। যেমন আমাদেরকে যেমন আপনি জানেন যে বোর্ডের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করেছে, কেন যে যে জায়গাগুলোতে এক্সপার্ট। তো আমরা আলটিমেটলি আমি তো ফাইন্যান্স আমি বুঝবো না বা অডিট আমি বুঝবো না, নর্মালি এটা সিম্পল একটা কথা, আমি তো ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসি নাই। তো যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমার মনে হয় ঠিক ওই জায়গাগুলোতে আমাদের একটু মনিটরিং করতে বলা হয়েছে। দেখুন আমাদের বোর্ডের যা অ্যাসেট আছে বা লিকুইড ফান্ড আছে সেটা তো আমাদের ব্যাংকেই আছে, ব্যাংকেই গচ্ছিত আছে, সেটা তো আছেই। সেটা তো আমরা জানি যে আমরা কি ইনহেরিট করি, সেটা তো আমরা জানি। সেটা তো আমাদের যখন অডিট রিপোর্ট পাবলিশ হয়, অডিট রিপোর্ট ইটস আ পাবলিক ডকুমেন্ট, তো অডিট রিপোর্ট তো অবশ্যই আপনারা পাবেন, আপনাদের সকলকে একটা করে কপি ডিস্ট্রিবিউট করা হবে, ওটা তো হয়ে যাবে। ফাইন্যান্সিয়াল অডিট আমাদের জানেন 24-25-এরটা ইটস অন প্রসেস, এটা হয়ে গেলেই ইনশাল্লাহ আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। জিনিসটা হস্তক্ষেপ হিসাবে নেবেন না, হস্তক্ষেপ না। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, পাইলট ভাইয়ের ব্যাকগ্রাউন্ড ক্রিকেট, এবং ন্যাশনাল টিমে বেশ কিছু বছর ধরে আমরা খেলা, তো ক্রিকেট রিলেটেড কোনো ব্যাপার হলে যেহেতু আমরা এখানে ইনভলভ আছি, তো খুব স্বাভাবিকভাবে আমাদের পরামর্শ নেওয়া হতেই পারে। এবং আমাদেরও যদি মনে হয় যে এখানে আমাদের ইনপুট দেওয়া প্রয়োজন আছে, যে এটা এইভাবে না হয় ওইভাবে হলে ভালো হতো, তো আমরা খুব ইজিলি এটা করব। এটা আসলে হস্তক্ষেপ বা কারো কাজে হস্তক্ষেপ করা এটা কিন্তু না। আপনি যদি বলেন, আমি যখন সিলেক্টর হিসেবে কাজ করেছি তখনও কিন্তু ঠিক একই জিনিসগুলো ছিল। আমার কাজের বাইরেও এইগুলো কাজেও কিন্তু আমি অনেক সময় অনেক রকম ইনপুট দিয়েছি। তো এটা আসলে হস্তক্ষেপ না, হেল্প করা, অথবা কোনো ইনপুট থাকলে বা আমার কোনো আইডিয়া থাকলে শেয়ার করা, বা পাইলট ভাইয়ের কোনো আইডিয়া থাকলেও শেয়ার করলো। ন্যাশনাল লিগে আশরাফুলের ক্ষেত্রে আসলে যদি আপনি এরকম একজন কোচ নিতে চান যে এই কি মান
অথবা এটা কিন্তু জাস্টিফাই করতে পারবেন না আপনি যে যখন সে হেড কোচ হিসেবে কাজ করবে একটা টিমের জন্য, আপনি ওটার মানদণ্ড হিসেবে নিতে পারবেন না। ও এখানে আসছে কিন্তু স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসাবে, তো আগে দেখতে হবে যে ও ওইটাতে কি করে। আর রিয়াসাত ভাই বলছিল যে ওই আশরাফুলের পারফরমেন্স দেখে, আসলে পারফরমেন্স না, আগে শুরু করছে করুক এই হিসাবে দেখা জিনিসটা, আসলে পারফরমেন্স দেখে রাখা হবে কি রাখা হবে না। আর বোর্ডে তো আসলে কন্ট্রাক্টের ব্যাপার, তো যেহেতু এই একটা সিরিজের জন্য করা হয়েছে, এখানে আসলে কমেন্ট করাই আসলে ডিফিকাল্ট। আসলে ক্রাইসিস মোমেন্ট না, এখানকার ওই যে এই মাত্র আমি সেকেন্দার ভাইয়ের কথায় যেটা বললাম যে হেল্প করা, ইনপুট দেওয়া, এটা ক্রাইসিস মোমেন্ট হিসাব করে আসলে এই পোস্টটা ক্রিয়েট করা না। এটা যেরকম ছিল ইনপুটের জন্য, হেল্প করার জন্য, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করার জন্য, আসলে এখনও পর্যন্ত তাই আছে। এটা আসলে যে প্রবলেমে পড়ে গেছে টিম, সাথে সাথে একজন টিম ডিরেক্টর দিয়ে দেয়, এটা না। খুব ভালো পসিবিলিটি আছে, বিকজ আমাদের লাস্ট যে লেভেল 3 হয়েছে এবং ব্যাটিং স্পেশাল কোর্স হয়েছে, এখান থেকে ওরাই রিকমেন্ড করে গিয়েছে কিন্তু অনেকগুলো কোচের নাম, এবং তারা বলেছে যে এরা 1-2 বছরের মধ্যে এরা ন্যাশনাল টিমকে সার্ভ করবে বলে আশা করা যায়, বিকজ অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এখানে এসেছে, ইভেন রিয়াদও এসে ব্যাটিং কোর্সটা করে গিয়েছে। তো আশা করা যায় যে আমাদের আরও কিছু ইনক্লুড হবে, একদম ফুল সেট আপ আমি বলতে পারবো না, বাট আরও কিছু ইনক্লুড হবে ইনশাল্লাহ।